গত ১৯ ফেব্রুয়ারি বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন দেশের ইমাম এবং মুয়াজ্জিনদের উদ্দেশ্যে এক নতুন বার্তা দেন। তিনি বলেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট দেশের অসহায় দরিদ্র ৬০০ ইমাম ও মুয়াজ্জিনকে মোট ১,৮০,০০,০০০ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করবে। এছাড়া ৪,৬২০ জন ইমাম ও মুয়াজ্জিনকে ৫,০০০ টাকা করে মোট ২,৩১,০০,০০০ টাকার আর্থিক অনুদানও দেয়া হবে। অনুষ্ঠানে ঢাকা জেলার ২৯৫ জনকে ৫,০০০ টাকা হারে মোট ১৪,৭৫,০০০ টাকার অনুদান প্রদান করা হয়। এছাড়া ৭ জন উদ্যোক্তাকে ২০,০০০ টাকা হারে ১,৪০,০০০ টাকা, ৭ জন সাধারণ উদ্যোক্তাকে ৩০,০০০ টাকা হারে ২,১০,০০০ টাকা এবং ৭ জন বিশেষ উদ্যোক্তাকে ৪০,০০০ টাকা হারে ২,৮০,০০০ টাকার সুদমুক্ত ঋণ দেয়া হয়। ধর্ম উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, সমাজ সংস্কারে দেশের আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদের সঠিক দিক নির্দেশনায় দেশের সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা নিরসনে বিশেষ ভূমিকা রাখা সম্ভব। এছাড়া ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে মসজিদ ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য পে স্কেলের ঘোষণা করার পরিকল্পনার কথাও জানান তিনি। এই ট্রাস্ট ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল উদ্দেশ্য হল দেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা। বর্তমানে ট্রাস্টের সদস্যভুক্ত ইমাম মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৮৪,০০০। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।